আজ আমরা চলে এলাম পুরীর যে সাইট সিন রয়েছে গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবন এলাম পুরী থেকে 8 কিলোমিটার দূর, হাই রোড থেকে পাড়ার ভিতরে। ঠিক আছে, হাই রোড থেকে পাড়ার ভিতরে চলে এলাম আমরা। এখানটা এই জায়গাটায় পার্কিং করেছি, এই জায়গাটায় এই যে 5 সিটের ওপরে যে গেটটা রয়েছে পার্কিং, গাড়িটা পার্কিং করেছি। ওখানে হেলমেটও রেখেছি আর জুতোও রেখেছি। টোটাল 30 টাকা নিয়েছে টিকিট। গাড়ি এই যে টিকিট আর গাড়ি পার্কিং 20 টাকা। আর এগুলোর জন্য আদার্স জিনিসের জন্য 10 টাকা এক্সট্রা চার্জ করেছে। কিন্তু ভিতরে জুতো অ্যালাও নেই। ক্যামেরা অ্যালাও আছে কিনা তা বলতে পারছি না, ওখানে গেলেই বুঝতে পারবো। তো আমরা এগোচ্ছি সামনের দিকে। খালি পায়ে হাঁটতে হচ্ছে, পায়ে লাগছে। আর পার্কিংটা গুপ্ত বৃন্দাবন থেকে একটু দূরে। তো আর গুপ্ত বৃন্দাবনের টিকিট কাটতে হয় কিনা সেটাও কিন্তু এখনও বলতে পারছি না, কারণ গেটে যতক্ষণ না যাচ্ছি বলতে পারবো না যে টিকিট কাটতে হবে কি না। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে ওখানটায় গেটের কাছে। আমরা চলে এসেছি গেটের কাছে। তো এই যে গেট, শ্রী গুরু বিহার আশ্রম পুরী। এই যে এন্ট্রি গেট, গেটের দিকে এগোচ্ছি আমরা। চলো যেতে যেতে সব দেখাচ্ছি তোমাদেরকে। ভগবান শ্রী গণেশ মূর্তি প্রথমেই উনি বিরাজমান বসে আছে। তো অনেক ভিড়, লাइन ধরে যেতে হচ্ছে। अच्छा, यहाँ पे जो मैडम बैठा है ना, सिक्योरिटी मैडम, टिकट करना पड़ता है, इसलिए बोल रहे हैं जो टिकट करना पड़ेगा। 10 টাকা টিকিট। যে কাউন্টার বসা আছে, এখান থেকে 10 টাকা টিকিট করে ভিতরে এন্ট্রি করতে হবে। আগে টিকিট করে নেব এখান থেকে টিকিট করে নেব। তো আমরা এন্ট্রি করে নিয়েছি, 20 টাকা টিকিট নিয়েছে, দুজনের 10 টাকা করে 20 টাকা। স্বয়ং ভগবান জগন্নাথ। প্রথমেই জগন্নাথ দেবের মূর্তি, তারপরে এপারে রয়েছে মন্দির, মেন যে মন্দির দিকটা রয়েছে মেন মন্দির। মন্দিরটা এমন কোনো বড় নয়, ছোটোর মধ্যে। এটা এন্ট্রি প্রবেশ। তো আমরা ঢুকবো। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা, মা রাধা মাঝখানে একদম খুব সুন্দর দেখাচ্ছে ভগবানকে এখান থেকে। চলো এবারে বাইরে বেরোবো, বাইরে কি আছে দেখাচ্ছি তোমাদের। বেরোনোর পথে গরুর মহারাজ বারানোর পথে। আর নীরু দেখছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর মহারাজকে। চলো ওপাশে গিয়ে দেখাচ্ছি ওপাশ আর কি রয়েছে। ডান দিকে ঘুরবো, ডান দিকে কি আছে দেখবো। ডান দিকে ভগবান শ্রীকৃষ্ণর একটা চিত্র তুলে ধরেছে এখানটায়। ভগবান শ্রীকৃষ্ণ আর ওনার সুধামা, ওনার পরম মিত্র যে সুধামা রয়েছে, তাকে বুকে যে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে। খুব সুন্দর দেখাচ্ছে। আর এরপরে রয়েছে গোমাতা শরীরে 33 কোটি দেবদেবীর বাস। তারপরে এখানে চাইল্ড পার্ক, বাচ্চাদের পার্ক রয়েছে।
বাচ্চাদের পার্ক এখানে। তারপর এই দিক থেকে যাব আমরা, মন্দিরের পাশ থেকেই একদম যাচ্ছি ডান সাইড ধরে। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এই যে শিবলিঙ্গ। তারপরটা আমরা লেফট সাইডটা দেখব, স্বয়ং সরস্বতী বিরাজমান এখানে, মা সরস্বতীর মূর্তি। চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। আর এর ভিতরে ফুলের বাগান, বিশ্বরূপ দর্শন, ওটা সামনে থেকে দেখাবো তোমাদেরকে। অর্জুন বসে আছে, বিশ্বরূপ দর্শন দিয়েছিল অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ। আর এটা একটা ফুলের বাগান। অ্যাকচুয়ালি বৃন্দাবনটা এই যে বজরংবলীর ছবি, এগুলো কালিকার্য। যেটা দেখলাম বৃন্দাবনে এসে, কি বলতো, চতুর্ধারে গাছপালা, একটা গ্রামের মধ্যে প্রচুর চতুর্ধারে গাছপালা, তার মধ্যে একটা মন্দির। এবার একটা পার্কের মতো করেছে, গাছপালা, চতুর্ধারে ফুলের বাগান, তার মধ্যে থেকে মাঝে মাঝে একটা করে ভগবানের মূর্তি রাখা হয়ে আছে। আর জাস্ট এই নাম দিয়েছে গুপ্ত বৃন্দাবন। সবাই দর্শন নিতে আসছে, যেহেতু এখানে ভগবান বিরাজমান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, চলো ওইদিকে চলো, কি দেখাচ্ছি তোমাদের। এখানে পশু পাখি যে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ, রাধা মায়ের পায়ের যে নপুর পোড়ানো, হ্যাঁ সেইটার যে চিত্রটা তুলে ধরেছে এখানে বৃন্দাবনের মধ্যে, যেটা হয়েছিল। চতুর্ধারে হরিণ ঘুরে বেড়াবে, বাঘ, ওখানে বাঘ রয়েছে, ওইটার মধ্যে বাঘ শুয়ে আছে, এগুলো হরিণ। খুব সুন্দর দেখাচ্ছে এখানটায়। আচ্ছা, তারপরে চলো ওইদিকে চলো, দেখাচ্ছি। আর তারপর আমরা আর একটা গেটে এন্ট্রি করলাম। এটাও রয়েছে ভগবান, আর ভগবানের যে যারা অবতার ছিল ঋষিমণি, তাদেরই মানে তাদেরই সব মূর্তি, কারিকার্য তাদেরই সব। রয়েছেন একজন প্রভু বসে আছে, ওনারই এটা মন্দির। এটা ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, এদিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, মা রাধাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, এবারে রয়েছে শ্রী চৈতন্য প্রভু, গৌরাঙ্গ। তারপর এই দিকটায় যাব আমরা, এই দিকটায় যাব। এই দিকটায় কি আছে দেখ। এইটা দেখে নেই ফার্স্ট টাইম। এটা বুদ্ধদেব, এখানে বড় শিবলিঙ্গ রয়েছে, এই যে বুদ্ধদেবের মূর্তি। এখানে সেরকম কিছু নেই। আর এটা হচ্ছে যে নাগের যে ঘর হয় না, ঢিপি সেইগুলোই এটা। এখানটায় সমুদ্র মন্থন হয়েছিল ভগবান আর অসুরদের মধ্যে, সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানে। আর এখানে সেরকম কিছু নেই। চলো ওইদিকে যাই। আর ওই দিক থেকে বাড়ি এলাম, বাড়ি এসে এই দিকটা দেখবো। এখানে সাধু ঋষিমণিরা বসে রয়েছে, তপস্যা করছে ঋষিমণিরা। তো সব নাম লেখা আছে ওখানে, ঋষিমণির কোনটা কি নাম সব লেখা আছে এখানে। 1 2 3 4 5জন ঋষিমণি রয়েছে এখানটায়। একটা বসার প্লেস এখানটায়, এই জায়গাটায়। কারণ এই জায়গাটায় নাম কীর্তন করা হয় এই জায়গাটায়। আর এখানে বসার সিটগুলো করে রেখেছে, বসার সিট। এখানে একটা বড় ঘট, কলস, উপরে ডাব, বসার সিট, মাঝখানে একটু বসার মতো জায়গা, যেরকম আমরা থাকে না নাম কীর্তন হয় এক জায়গায় স্টেজের মধ্যে, আমরা দর্শকরা বসে দেখি, ঠিক এইটা হচ্ছে দর্শকের জায়গা। আর এটা হচ্ছে গুরুজিরা বসে স্টেজে, এই যে স্টেজ। ঠিক আছে,
এপারটায় রয়েছে, এপারটায় চলো দেখাচ্ছি এপারে কি আছে। এটা একটা মন্দির রয়েছে, এদিকটা একটা বসার জায়গায়, রাস্তা সব জাল দিয়ে ঘেরা, ব্যারিকেড। চলো এবার এই দিক থেকে যাই, কি আছে এখানে দেখাই তোমাদের। এখানে একই গোমাতার ও 33 কোটি দেবদেবী যে শরীরে বাস করে সেই চিত্রটা তুলে ধরেছে এই যে। আর এখানে প্রদীপ জ্বালানোর জন্য একটা স্ট্রে রয়েছে প্রদীপ জ্বালানোর জন্য। আর এটা হচ্ছে যে কোনো একটা মায়ের মন্দির, আমরা বুঝতে পারছি না, লেখাও নেই এখানে। অন্ধকার মায়ের মূর্তি আছে ভিতরে। শনি মহারাজ, আচ্ছা হ্যাঁ শনি মহারাজ কা মন্দির, শনি মহারাজের মন্দির। এখানে একটা আন্টি কাজ করছে, উনি বলে দিল শনি মহারাজের মন্দির। এখান থেকে বেরোবো আমরা এবার, এই গেট থেকে একটু এন্ট্রি করব। এই গেটে রয়েছে তোমার এখানে একটা পার্ক মতো করে রেখেছে, চাইল্ড পার্ক, বাচ্চাদের চাইল্ড পার্ক। তারপরে এইদিকে রয়েছে, এদিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনে গরু চড়ানোর যে রাখাল যে সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানে, গরু চড়ানোর যে দৃশ্যটা রয়েছে না সেই দৃশ্যটা তুলে ধরেছে। আর ঢুকলাম এই গলিটায়, ঢুকলাম এই গলিতে আছে ভগবানের শ্রীকৃষ্ণের যে বিষ্ণু চক্র, সেই চক্রটা রয়েছে এখানে, মধুসূদন চক্র, এই সেই চক্র। চলো এখান থেকে বেরোই, আর পাশে কি আছে দেখাচ্ছি। পাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই দাঁড়িয়ে, মধুসূদন, খুব সুন্দর দেখাচ্ছে এটা, মানে পৃথিবীর উপরে যে দাঁড়িয়ে আছে সেটা দেখাচ্ছে। এটা হাত মুখ ধোয়ার জন্য একটা খুব সুন্দর ট্যাপ আছে, রয়েছে ট্যাপ রয়েছে। আর এটা হচ্ছে যে প্রসাদ ভোগ করার জন্য, মানে ভোজন করার জন্য, প্রসাদ খাওয়ার জন্য এটাই এইখান থেকে করে রেখেছে। আর কখনো কখনো নাম কীর্তনেও এটা কাজে লাগে। আর প্রসাদ বসে প্রসাদ গ্রহণ করার জন্য এটা কাজে লাগে। চলো আমরা সামনে থেকে দেখাচ্ছি এটাকে। হচ্ছে এটা এন্ট্রি গেট, এই সামনে এটা এন্ট্রি গেট। এটা এন্ট্রি গেট, এটা এন্ট্রি গেট। আর এই ভিতরে রয়েছে দেবী দেবতার মূর্তি। ফুলের বাগান, বিভিন্ন রকম দেবী, ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে বৃন্দাবনে যেটা হয় লীলা, লীলা। সখীরা আছে পাশে, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ দেখা যাচ্ছে না, ওই যে বসে আছে। আর সখীরা চারপাশে, সখীরা ফুলের মানে ফুলের বাগান, সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানে। ঠিক আছে, নিতাই গৌর। চলো এখান থেকে বেরোই এবারে। এই ডান সাইড গেট থেকে আমরা এবারে যাব। এখানে কি রয়েছে একটু দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বলা ভুল হয়েছিল প্রথমে, সরি। এই যে ঘরটাকে আমরা একটা মানে প্রসাদ গ্রহণের ঘর বলেছিলাম না, না ভুল, এটা নাম কীর্তন করা হয়, নাম কীর্তন হল এটা। এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলার যে দৃশ্যটা তুলে ধরে রয়েছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ হলটা, এটা রয়েছে নাম কীর্তন করার জন্য, বসে ভক্তরা এখানে বসে প্রার্থনা করবে। আর খাওয়ার যে প্রসাদ গ্রহণের ঘর হচ্ছে এটা। ঠিক আছে, এনারে সিঁড়ি উপরে কি রয়েছে জানা নেই, এটা হচ্ছে প্রসাদ গ্রহণের ঘর। ঠিক আছে, এখান থেকে বাড়ি এসে আমরা আর একটা জায়গায় দেখলাম, একটা ছোট্ট পুকুরের উপরে, পুকুরও নয় ঠিক, জাস্ট ডোবা, মানে ডোবা বলা যাবে না এটাকে, এটাকে বোঝানো হয়েছে একটা সমুদ্র। কারণ সমুদ্রের উপরে শেষনাগের উপরে বিরাজমান স্বয়ং নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানে। ঠিক আছে, ডোবা বলাটা ঠিক হবে না, মানে ছোটো জায়গা আর কি, একটা সমুদ্র তো এখানে বানাতে পারবে না, ছোটো মতো একটা জলের উপরে তুলে সেই দৃশ্যটা তুলে ধরেছে।
গাছে আর বানর। হ্যাঁ, আর প্রতিটাই জাল দিয়ে ঘেরা, কারণ জাল না হলে এখানে যত দর্শক ভক্তরা আসছে, হ্যাঁ, ওদের মানে ওখানে পৌঁছে যাবে আর কি। ওখানে পৌঁছে গেলে জিনিসটা আরও খারাপ হয়ে যাবে। এই জন্যে রাস্তা করে দিয়েছে গলি 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 গলি, তার মধ্যে থেকে দেখো তোমরা। ঠিক আছে, চলো আর কি আছে দেখাচ্ছি তোমাদের। ওখান থেকে বাড়ি আসার পর এখানটায় এই বাম সাইড ধরেই এখানে দেবী মহালক্ষ্মী দৃশ্য। চলো সামনে থেকে দেখাই মা লক্ষ্মীকে। এই যে মা লক্ষ্মী বিরাজমান, এখানে মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে। আমরা ওই সাইডটা ডান সাইডটা যাব, যে দেখবো পাশে কি রয়েছে। হ্যাঁ, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটা অবতার ছিল, সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানে। এই যে সেই দৃশ্যটা তুলে ধরেছে। তারপরে চলো পিছনে কি আছে দেখাচ্ছি। ডান সাইডে রয়েছে হনুমানজির পঞ্চমুখী অবতার, পঞ্চমুখী হনুমানজি। চলো ওই দিকটায় যাই এবারে। এখানে বিশাল বড় একটা মূর্তি, শ্রী চৈতন্য মহাপ্রভু। অনেক বড় মূর্তি এখানে সব থেকে বড় মূর্তি এই চৈতন্য মহাপ্রভুর মূর্তি। চৈতন্য মহাপ্রভু। এপাশে কি আছে দেখি। এপাশে ওই নাম কীর্তন করতেন চৈতন্য মহাপ্রভু, সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানে। এদিকে রয়েছে, এই রাস্তার দিকে ঢুকলাম, বাম সাইডে এই রাস্তাগুলি থেকে ঢোকার পর বাম সাইডে রয়েছে নটরাজ মূর্তি, নটরাজ। আর ঠিক ডান সাইডে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শুয়ে থাকা অবস্থায় দৃশ্য। দেখো কিভাবে শুয়ে আছে, অনেক বড় একটা মূর্তি। চলো সামনের দিকে এগোই, কি আছে দেখাচ্ছি সামনের দিকে। এদিকে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে বাচ্চাদের, ওখানটায় পেমেন্ট। হ্যাঁ, না না না, নো এন্ট্রি, এখানে নো এন্ট্রি বোর্ড টাঙানো আছে। হ্যাঁ, একটা ওদিকে একটু পার্ক টাইপের করে রেখেছে, টয় ট্রেন করে রেখেছে ওই দিকটায়। পেমেন্ট করলে টয় ট্রেন চড়াবে, এরকম ধরনের কিছু আর কি ভিতরে। আর এই দিকটা দেখি কি আছে। এই দিকে গোমাতা বাঁধা আছে, গোমাতা সেবা। এইখানে গোমাতা রয়েছে, অনেকগুলো গাই রয়েছে, 1 2 3 4টে গাই রয়েছে। চলো ওই দিকটা আগাই আমরা, ওদিকে কি আছে দেখি। ঠিক ডান সাইডে একটা মন্দির রয়েছে, জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, জগন্নাথ দেবের মন্দির। চৈতন্য মহাপ্রভু দুপাশে রয়েছে, মাঝখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এই যে বিরাজমান। মন্দিরটা খুব সুন্দর, এটা ছোট্ট একটা রথ, চারপাশ থেকে এভাবে ঘুরে ঘুরে পুজো দেওয়ার জন্য। ঘুরেই দেখাচ্ছি তোমাদের। এই চারপাশে ঘুরে পুজো দেওয়ার জন্য সেই সিস্টেমটা করা রয়েছে এই মন্দিরটার মধ্যে।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো ও পাশে কী আছে দেখাচ্ছি, চলো। গুপ্ত বৃন্দাবন শুধু এইটুকুই মাত্র, যেখানে যেটা দৃশ্য রয়েছে ভগবানের সব কিছুই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। হ্যাঁ, আর এইটুকুনি মাত্র, আর কিছু এখানে আর কিছু দেখানোর মতো সেরকম কিছু নেই। একটা গার্ডেন, একটা গাছপালা, ফুলের বাগান, তার মধ্যে ভগবানের মূর্তি রাখা, বাস এইটুকুনি। নাম দিয়েছে গুপ্ত বৃন্দাবন। তো ভালো, ঘোরার মতো ভক্তির জায়গা, তীর্থস্থান। হ্যাঁ, শিক্ষণীয় কিছু গীতা থেকে আমাদের শিক্ষণীয় যেগুলো জানতাম না সেগুলোও জেনে গেলাম। তারপরে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, কমেন্টে জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব তো করতেই চাও না, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর সেরকম দেখানোর মধ্যে কিছু নেই, পিছনেই রয়েছে আমাদের স্বয়ং ভগবান জগন্নাথ। হ্যাঁ, পিছনে রয়েছে, এটা এন্ট্রি গেটেই একদম সামনেই জগন্নাথের মূর্তি পাবে দেখতে। ব্যাস এই পর্যন্তই বন্ধুরা, ঠিক আছে, বাই।